কলকাতার মুকুটে যুক্ত হলো আরও এক পালক। চালু হলো প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো। এই ইলেকট্রিক ওয়াটার মেট্রোটির নাম ঢেউ। এটি মিলেনিয়াম পার্কের শিপিং জেটি থেকে ছাড়ে এবং গঙ্গাবক্ষে যাত্রীদেরকে 2 ঘন্টা ভ্রমণ করায়। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স দ্বারা নির্মিত ঢেউ কোনো সাধারণ ফেরি নয়। 2025 সালের জানুয়ারি মাসে বাবুঘাটে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। ঢেউ হলো রাজ্যের প্রথম শূন্য নির্গমন ফেরি এবং প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক জাহাজ। গঙ্গার বুকে ক্রুজ রাইডের সম্পূর্ণ অভিজ্ঞতা পেতে হলে একবার এই ঢেউতে উঠতে হবে। WBSTCর তরফ থেকে 2 রকম ক্রুজের ব্যবস্থা রয়েছে। একটা হলো কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ এবং আরেকটি হলো পলিউশন ফ্রি ইলেকট্রিক ভেসেল ঢেউ। 2 ক্রুজেরই টাইমিং দেওয়া আছে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ সেটা সোম থেকে শুক্র সন্ধ্যে 6টা এবং শনি রবি ও অন্যান্য ছুটির দিনগুলোতে বিকেল 5টা এবং সন্ধ্যে 7টায় ছাড়ে। আর ঢেউয়ের টাইমিং হলো সোম থেকে শুক্র বিকেল 4:30 এবং শনি রবি ও অন্যান্য ছুটির দিনগুলোতে দুপুর 1টা এবং বিকেল 4:30। তবে হ্যাঁ, বুধবার করে মেনটেন্যান্সের জন্য এই ক্রুজ ব্যবস্থা বন্ধ থাকে। ছুটির দিনগুলোতে আসতে হলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসাই ভালো, কারণ ঘণ্টাখানেকের মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। নির্ধারিত সময়ের 15 মিনিট আগে এদের গেট ওপেন করা হয়। তাই হাতে বেশ কিছুক্ষণ সময় থাকার জন্য মিলেনিয়াম পার্কের ভেতরটা খানিকক্ষণ ঘুরে কাটালাম। এই হলো কলকাতার প্রথম ওয়াটার মেট্রো ঢেউ। এদের 2 রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। একটা হলো এসি, যার ভাড়া 300 টাকা, এবং আর একটা হলো নন এসি, যার ভাড়া 200 টাকা। এখানকার কম্পার্টমেন্টগুলিতে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, সাথে রয়েছে লাইফ জ্যাকেটও, কিন্তু নেই শুধু কোনো রকম বাথরুমের ব্যবস্থা। এসির আসন সংখ্যা নন এসির আসন সংখ্যার থেকে কম। এসিতে রয়েছে 30টা আসন, যেখানে নন এসিতে রয়েছে 62টা। ক্রুজে ওঠার সাথে সাথে একটা করে কমপ্লিমেন্টারি স্ন্যাক্সের প্যাকেট দিল, যার মধ্যে ছিল একটা চকলেট কেক, একটা হলদিরামের ভুজিয়ার প্যাকেট, একটা ভেজ কাটলেট এবং একটা ছোট জলের বোতল। ঘড়িতে তখন 4:30। আমাদের ক্রুজ রওনা দিল গঙ্গা ভ্রমণে। এই ক্রুজের এত স্বল্প সময় জনপ্রিয় হয়ে ওঠার কারণ হলো ক্রুজটি 2 ঘন্টা ধরে গঙ্গাবক্ষে ভ্রমণ করে এবং তার সাথে হাওড়া ব্রিজ, হাওড়া রেল স্টেশন, বালি ব্রিজ, বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর মন্দির দর্শন করায়। যাওয়ার সময় ডান দিকে পড়ে শোভাবাজার ঘাট ও আহেরিটোলা ঘাট, আর বাঁ দিকে পড়ে হাওড়া রেল স্টেশন, বড় একটা শিব মন্দির এবং বেলুড় মঠ। শিপিং জেটি ছাড়ার পর সর্বপ্রথমে বাঁদিকে পড়ে হাওড়া রেলওয়ে স্টেশন। এটি
ভারতের প্রাচীনতম, বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হল হাওড়া ব্রিজ। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী এই সেতু আজ বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং পর্যটনের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। 1946 সালে এই সেতুটি নির্মাণ হয়। 1965 সালে সেতুটির নাম পরিবর্তন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সেতুটির নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে। কলকাতার গর্ব এই হাওড়া ব্রিজ। কলকাতার অতীত ইতিহাসের নানা গল্পের সাক্ষী হয়ে ইংরেজদের তৈরি এই হাওড়া ব্রিজ আজ আদ্যপ্রান্ত বাঙালি। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্র এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থস্থান। বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর, যা রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের দ্বারা প্রতিষ্ঠিত। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত বেলুড় মঠ কলকাতার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। 1897 সালের জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ এটি প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠ হিন্দু, খ্রিস্টান এবং ইসলামিক স্থাপত্যের উপাদানগুলির সংমিশ্রণে তৈরি একটি সুন্দর মন্দির, যা সকল ধর্মের ঐক্যের প্রতীক। এখানে রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। বেলুড় মঠ অতিক্রম করে এরপর আমাদের ভেসেল চলল আজকের শেষ গন্তব্য বালি ব্রিজ ও দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। বালি ব্রিজ হল হুগলি নদীর উপর অবস্থিত একটি সেতু,
যা বিবেকানন্দ সেতু নামে পরিচিত। এই সেতুটি হাওড়ার বালি এবং উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বরকে যুক্ত করে। 1932 সালের ডিসেম্বর মাসে এই সেতুটি চালু হয়। হাওড়া ব্রিজ নিয়ে আলোচনা গল্প অনেক হয়, সেই তুলনায় বালি ব্রিজ অখ্যাত বলা যায়। কলকাতা হাওড়া সংযোগকারী সেতুগুলির মধ্যে সবচেয়ে পুরনো হলো এই সেতু। এই সেতুর গঠনশৈলী অত্যন্ত অনবদ্য। 90 বছর অতিক্রম করা এই সেতুটি দাঁড়িয়ে রয়েছে 770 মিটার দৈর্ঘ্য এবং 4.5 মিটার প্রস্থের লোহার কাঠামোর ওপর। বয়সের প্রশ্নে বিবেকানন্দ সেতু হাওড়া সেতুর থেকে 11 বছরের বেশি পুরনো। তবে হাওড়া শহরের দুই প্রান্তে গঙ্গার উপরে থাকা এই দুই সেতুর রক্ষণাবেক্ষণের মধ্যে রয়েছে অনেক পার্থক্য, রয়েছে বিশাল বৈপরীত্য। প্রতি বছরই প্রতিষ্ঠা দিবসে ও বছরের বিশেষ দিনে রঙিন আলোয় সেজে ওঠে হাওড়া ব্রিজ। সেখানে বিবেকানন্দ সেতুতে সেভাবে বিশেষ দিনে কোনো আলো জ্বলে না। পবিত্র হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক মন্দির। এখানে দেবীমা ভবতারিণী নামে পূজিত হন। 1855 সালে জানবাজারের রানী রাসমণি এই পবিত্র মন্দিরটি নির্মাণ করেছিলেন। যাওয়ার সময় সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি দেখাতে দেখাতে নিয়ে যাওয়ার জন্য এই ভেসেলের সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট, আর ফিরতে লাগে 40 থেকে 45 মিনিট। একঘেয়েমি ও ব্যস্ত জীবন থেকে বেরিয়ে মনকে সতেজ করে তোলার জন্য এই 2 ঘন্টার ছোট্ট সফরটি ছিল বেশ আনন্দদায়ক।